তো আমরা আজকে এই পর্যায়ে বৃত্তীয় গতি থেকে কিছু ম্যাথ দেখব। তো এখানে কোশ্চেনটা দেখো, বলছে যে একটি পিঁপড়া অর্ধগোলাকার পাত্রের নিচ থেকে উপরের দিকে ওঠা শুরু করে। মানে আমাদের পাত্রের একদম নিচে একটা পিঁপড়া ছিল, এই পিঁপড়াটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করে। তো বাস্তবতা কি হবে, পিঁপড়াটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে, হ্যাঁ সে শুরুতে ভালোভাবে উঠতে পারতেছে, এক সময় দেখবা যে একটা পর্যায়ে ওঠার পর পিঁপড়াটা পিছলে যাচ্ছে, সে কিন্তু আর উপরে উঠতে পারতেছে না, তাই না? কেন? তার ওজনের উপাংশটা বড় হয়ে যাচ্ছে, ফ্রিকশন সেইভাবে সাফিসিয়েন্ট হচ্ছে না, ফলে সে পিছলে যাওয়ার উপক্রম হবে। ঠিক আছে, এরকম একটা কেস হয়। তো আসলে এই ঘটনাটা আরও ডিটেলসে ভালোভাবে বোঝা যায় যদি আমি স্ট্যাটিক ফ্রিকশন একটু ডিটেলসে আলোচনা করি, কাইনেটিক ফ্রিকশন কখন আসে এগুলো ডিটেলসে আলোচনা করি, তাহলে এই ঘটনাগুলো আরও ভালোভাবে বোঝা যায়। তো ওইটা আমি এই ভিডিওতে আসতেছি না, আমি আপাতত ম্যাথটা করে দেখাই। তো যদি ওইটা তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবা, তাহলে আমি ওইটার উপর আলাদা করে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, আপাতত আমরা এই ম্যাটটার দিকে ফোকাস করি। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে পিঁপড়াটা কত উচ্চতায় এরকম পিছলে যাওয়ার উপক্রম হবে, অর্থাৎ আমাকে বের করতে হবে ভূমি থেকে সেই উচ্চতাটা কত। সেই উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ, যে উচ্চতায় কি হবে, পিঁপড়াটা পিছলে যাওয়ার উপক্রম হবে। তা আমরা কিন্তু পিছলে যাওয়ার উপক্রম এই একটা শর্ত জানি, যে ট্যান থিটা সমান যখন মিউ হয় তখনই বস্তু পিছলে যাওয়ার উপক্রম হয়, বা কোনো রকমে সে সেখানে স্থির থাকে। আচ্ছা, এটা কিভাবে আসে আমরা একটু দেখি। তার আগে আমি একটা কথা বলি, যে আমরা যখন কোনো এই রিলেটেড অঙ্ক করব, মানে অর্ধগোলাকার, তারপর মনে করো চোং শেপ হতে পারে, যে চোং শেপ, হ্যাঁ চোং শেপ হতে পারে। তো এই রিলেটেড কোনো অঙ্ক যখন আমরা করব, তখন বেটার হয় তুমি ওই অঙ্কগুলা আনত তলের সাথে রিলেট করে অঙ্ক করবা, খুব ভালো হয়। ওই রিলেটেড অঙ্কগুলো আনত তলের সাথে করাটা বেশি সহজ হয়, যেহেতু আমরা ওই অঙ্কগুলো করতে বেশি অভ্যস্ত। মানে দেখো আমি কি করি, এই পিঁপড়া তো এখানে আছে, আমি এখানে একটা আনততল বানিয়ে নিচ্ছি, দেখো এই যে এইভাবে, এই যে দেখো এটা আনততল বানিয়ে নিলাম, এই যে এই যে। এবার কিন্তু আমার জন্য হিসাব করা সহজ, এই যে আনততল, আমি ওইটাকে এখানে বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, পিঁপড়াটা ছিল আমার এখানে, পিঁপড়াটাকেও দেখাই, এই যে পিঁপড়া, ওকে যে গোল করে দিলাম। তাহলে দেখো তোর উপর কী কী ফোর্স থাকে। তা আনততলে তো আমরা সবাই জানি যে নিচের দিকে আমাদের এমজির একটা উপাংশ কাজ করে, তাই না? এই বরাবর থাকে আমাদের এমজি, এই কোণটা থেটা হলে আমরা এই কোণটাও দেখাতে পারি থেটা, তাই না? আর এমজি বল থাকে যে নিচের দিকে, তো আমরা জানি এই বরাবর এমজির একটা কম্পোনেন্ট আসে, যে কম্পোনেন্টের মান থাকে এমজি কস থেটা। আর নিচের দিক বরাবর ওজনের একটা কম্পোনেন্ট আসে, যেটাকে আমরা বলি এমজি সাইন থেটা। ওকে, আর এই তলে তো মিউ দেয়া আছে, মানে ফ্রিকশন আছে। তো ঠিক গতির বিপরীতে তোমার থাকবে ফ্রিকশন, এই এফ। আর যেহেতু পিঁপড়াটা গোলকের সাথে একটা কন্ট্যাক্ট ছিল, আমরা জানি কন্ট্যাক্টের সাথে লম্ব দিক বরাবর একটা ফোর্স আসে, যেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল, নর্মাল বা রিয়াকশান বলি। এন বা আর দুইটা যে কোনোটা দিয়েই তুমি লিখতে পারো, অনেক বইতে অন্যরকমভাবে লেখা, কোনো কোনো বইতে আর লেখা, কোনো কোনো বইতে এন লেখা। তাহলে যেহেতু এই যে পিঁপড়াটা এখানে স্টেবল ছিল, এখানে স্থির ছিল, মানে এখান থেকে সে তো আর পিছলাচ্ছে না, তাই না? তাহলে এখানে নেট ফোর্সটা জিরো ছিল, সাম্য অবস্থায় ছিল সে। তাহলে নেট ফোর্স জিরো হলে আমরা কি লিখতে পারি, উপরে এবং নিচে, ডানে এবং বায়ে সবগুলো ফোর্স পরস্পর সমান। তার মানে আমি কি লিখতে পারি না, যে ফ্রিকশন সমান এমজি সাইন থেটা। ওকে, আর ফ্রিকশনের সূত্র আমাদের যেন কি ছিল, মিউ ইন্টু এন। তাহলে আমরা বসাই দিই ফ্রিকশন সমান মিউ ইন্টু এন, তাহলে এন এটা সমান আসলো এমজি সাইন থেটা। আর আমি কিন্তু দেখো কেবলমাত্র বের করে রাখছি যে এন, এই যে এটা এন, এই যে এন, এটা কাকে ব্যালেন্স করছে, এমজি কস থেটাকে ব্যালেন্স করছে। তাহলে আমি এনের ভ্যালুটা ওখানে বসাই দিই, তাহলে আমি লিখতে পারি মিউ ইন্টু এন, এনের মান আসলো এমজি কস থেটা। তো বসাই দাও, বসাই দিলে আমাদের কি চলে আসলো, ট্যান থেটা সমান মিউ। আমি ওটাই কিন্তু শুরুতে লিখে আসছি, যে ট্যান থেটা সমান মিউ শর্তে কোনো বস্তু হচ্ছে স্টেবল থাকে আনততলের উপরে। বুঝতে পারলে? তাহলে এটা সলভ করলে, মিউ তো কোশ্চেনে দেওয়া আছে, তো সলভ করলে তুমি প্রথমবারের মতো পাবে হচ্ছে আমাদের থেটার মান, অর্থাৎ এই কোনটা পেয়ে গেছে, এই কোনটা। কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু থেটা জানতে চাইছিল না, কোশ্চেন চাইছিল সে ভূমি থেকে কত উচ্চতায় আছে। তো বলতে পারো সেইটা পাবো কিভাবে। হ্যাঁ, কোশ্চেনে দেখো গোলকের কিন্তু রেডিয়াস বলা আছে, খেয়াল করছো? তো রেডিয়াস মানে কোনটা, এইটা, এটা তোমার রেডিয়াস, তাই না? তো এইটা তোমার রেডিয়াস, কিন্তু তোমার দরকার হচ্ছে এইস, মানে আই মিন তোমার দরকার হচ্ছে এইটা, এইটা দরকার, এইটা। তো এদের মধ্যে সম্পর্ক তুমি বানাবে কিভাবে? তো এটা খুব ইজি, দেখো আমি একটা কাজ করতে পারি, আমার
এইটা যদি আর হয় তাহলে এই বরাবরটা লাইন টেনে দিতে না, তাহলে এটাও আমার আর হয়ে যায়, বুঝা যায়? ওটা আর হলে তো এটাও আর হয়। যেহেতু আমি বলছি যে আমি এই টাইপের অঙ্কগুলো সবসময় আনত তলের সাথে তুলনা করে করব, তোমার হিসাব সোজা হবে। ওকে, তাহলে দেখো এবার কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা যে এইটা যদি তোমার আর হয়, তুমি তো থেটা জেনে গেছো, হ্যাঁ? থেটা জানো আর জানো, এইচ বের করতে পারবা না? ওইখান থেকে ইজিলি তোমার এইচ বের হয়ে যাবে। তো এটাতে করে নিবা।